হায় হায় প্রবাস জীবন। আমি জানি প্রবাস জীবন কি জীবন। ওপেন জেলখানা, ওপেন। যদি প্রবাসী থাকে ওর চোখে পানি চলে আসবে আর ও সত্যায়িত করবে। মাসে 30 দিন, 30 দিনের 15 দিনই না খায় ঘুমায় যায়। যখন কাজের থেকে আসে আর বাড়ির চিত্রটা যখন সামনে আসে, কখনো বাচ্চাটার চেহারা আসে, কখনো মেয়েটার চেহারা সামনে আসে, কখনো স্ত্রীর চেহারা সামনে আসে, কখনো মার চেহারা সামনে আসে, কখনো বাবার চেহারা সামনে আসে, পুরো ফ্যামিলিটা যখন ওর সামনে আসে তো চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আর জড়তে জড়তে কখন ঘুমায় গেছে ও জানে না, রাত্রের খাওয়াও হয় নাই, শূন্যতার একটা কোলবালিশ নিয়ে ঘুমায়া যায়। সকালে ওইটা কিছু একটা মুখে দিয়ে আবার কাজে চলে যায়। অথচ বাড়িওয়ালারা তো ওর টাকা দিয়া বাজার গুলাকে গরম করে। প্রত্যেকটা বাজারই তো প্রবাসীর টাকা দিয়া গরম। বাড়িওয়ালারা তো আইসা বাজার গুলাকে গরম করে। হয় দেখলেই বোঝা যায় প্রবাসীর স্ত্রী। কেন দাপট আর অঙ্গি ভঙ্গি অন্যরকম। রাগ হয়ে গেলেন কিনা মাপ চাই পায়ে হাত দিয়া। কিন্তু ওর তো কষ্টের টাকা। কিন্তু আল্লাহর তো ওয়াদা ছিল রিস্কুন কারিম, তোদেরকে পাখির মতো পালবো। প্রবাসী তো গাম জড়ায়া টাকা আনে। আমি চিনি প্রবাসীদেরকে, অনেক যাওয়া হয়তো, এইখানে যদিও মিলতে পারি না কিন্তু প্রবাসে গেলে এদের সাথে খুব মিলামিশা হয়। আমি এদেরকে বড় কাছের থেকে চিনি। এদের হাজারো না হাজারো চোখের কান্না আমার এখানে লুকানো আছে। প্রবাসীদের কান্না বলতে গেলে জীবন বর বলা যাবে। আমি একদিনের কাহিনী আপনাদেরকে শোনাইতেছি যদি বুঝে আসে। আমি সৌদি আরবে মক্কাতে ট্যাক্সিতে বসছি। তা আমি মনে করতেছিলাম চেহারা সেহারা নাদুস নুদুস, রং সং দেখা ভাবতেছিলাম পাকিস্তানি হবে নাহলে ইন্ডিয়ান হবে। তো আমি উর্দুতে জিজ্ঞাসা করছি তোমার বাড়ি কই? তো বলতেছে আমার বাড়ি বাংলাদেশে। আমি বললাম তাইলে তো আর উর্দু বলার প্রয়োজন নাই। কোন জায়গায়? আপনাদের পাশেই নোয়াখালী। এটা কুমিল্লা না? পাশেই তো নোয়াখালী, ঠিক না? কি বলেন? বিভাগ হয়ে গেলে তো আপনাদেরই একজন হবে, ঠিক না? হ্যাঁ, যদিও হইতে চাইতেছে না আর কি। তো যেটা বলতেছিলাম, আমি জিজ্ঞাসা করলাম বাবা তুমি কয় বছর? 25 বছর। বাড়ি যাও কয়দিন পরে? 2-3 বছর পরে। আমি মাইনা নিলাম তুমি 2 বছর পর যাও, তাইলে তুমি 12 বার বাড়িতে গেছো। বলছে হ্যাঁ হুজুর ঠিক। আমি বেশি থাকলে 3 মাস থাকো? কয় হ্যাঁ। তাইলে তুমি 3 36 দিন। 25 বছরে তুমি 3 বছর শুধু বাড়িতে ছিলাম। 22 বছরই তুমি বাড়িতে ছিল না। তুমি তো জীবনের কোনো মজাই দেখো নাই। 25 বছরে 3 বছর বাড়িতে থাকলে না বউর মজা, না বাচ্চার মজা, না গাচ্চার মজা। ও যে কাঁদতেছে এটা আমি দেখি নাই। একটু পরে দেখি চোখ দিয়ে পানি পড়তেছে। বলতেছে হুজুর আপনি আমার দুঃখটা বসলেন কিন্তু আমার বাড়িওয়ালারা বোঝে না। আমার মেয়ে আজকে ফোন করছে আমাকে, ওর নাকি সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। এটা যুবকরা বুঝবে, ঠিক না? আমিও বুঝি না সায়েন্টিফিক ক্যালকুলেটর আবার কি, আমিও কিন্তু বুঝি না। তো বলছে আমার মেয়ে ফোন করছে সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। অথচ এই উম্মতের সাথে ওয়াদা ছিল পাখির মতো পালবো, ক্লান্তিহীন পালবো, তোমাদেরকে ঘরে বসায়া বসায়া পালবো। তোমরা যদি ঘাম জড়াইতে হয় তাহলে আমার বন্ধুর উম্মত হয়ে লাভটা হলো কি? বন্ধুও তো আল্লাহকে এটাই বলছিলেন
যখন আল্লাহ বলছে ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আপনার উম্মত এক নেকি করবে 10 লিখবো। আল্লাহর রাসূল বলছে তাইলে আমি আপনার বন্ধু হয়ে লাভ কি, উম্মত আমার হয়ে লাভ কি? মাত্র 10। আল্লাহ বলে 100। আবার পুরান কথা, তাইলে আমি বন্ধু হয়ে লাভ কি, উম্মত আমার হয়ে লাভটা কি? তা আল্লাহ বলে 700। তাইলেও লাভ কি, মাত্র 700। আল্লাহ বুঝা ফেলছে সংখ্যা বললে বন্ধু মাত্রই বলতে থাকবে। তা আল্লাহ বলেই দিছে বেগাইরে হিসাব। আপনার উম্মতকে হিসাব ছেড়ে দিব। যদি এই উম্মতকে ঘাম জড়াই পেট পালতে হয়, তাইলে উম্মতে মুহাম্মদী কেন? আমি উলামাদেরকে জিজ্ঞাসা করি, এই যুবকদেরকে জিজ্ঞাসা করি, যদি মাথার গাম পায়ে ঝরাই পেট পালতে হয় আর প্রবার জীবন কাটাই যদি পেট পালতে হয়, তাহলে এই উম্মতে মুহাম্মদী হলো কেন? কেন হলো এই উম্মতে মুহাম্মদী? কোরআনের তো ওয়াদা ছিল লাহুম রিজকুন কারীম। কোরআনের তো ওয়াদা ছিল ইন্না নানানসুরু, আমরা সাহায্য করব, একজনে চাইলেও ফেরেশতা নামায়া দিবে। আর আল্লাহ প্রমাণ দিছে একজনের জন্য ফেরেশতা নামায়া দিছে। হায়াতুস সাহাবা আছে, সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে মাল নিমু, কয় নিয়ে নে, কয় তোকে হত্যা করব। বলছে তাইলে আল্লাহর সাথে মিলা সহজ হয়ে যাবে, ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বলছে কোনো আশা? বলে তুই যদি পুরা করতে দিস। বলছে কি আশা? কয় 2 রাকাত পড়তে দে। চতুর্থ সেজদায় যে একটা চিৎকার দিছে, তাও এরকম জোরে চিৎকার যে ওর কান শোনে, ডাকাত যেন না শোনে। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। আল্লাহ। চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হইতে দেরি হয় নাই। দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম। তৃতীয় চিৎকারে মাথার কাছায়া ডাকাতকে জাহান্নামে পাঠায়া দিয়া দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছিল সালাম কখন ফিরাবে। সালাম যখন ফিরায় তাকাইছে তো দেখে সুদর্শন যুবক, চেহারার থেকে 14 তারিখের থেকেও চাঁদের আলো ফুটা পড়তেছে, খোলা তরবারি হাতে, মুখে মুস্কি মুস্কি হাসি। জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে ওয়ারে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আর তুমি জিজ্ঞেস করো তুমি কে? তোর ডাকেই তো আসলাম। বলছে আমার বৈশিষ্ট্য এটা? বলছে না, তোর মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিয়ে আমি উপস্থিত থাকবো।